কিন্তু এইবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরও অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না। বছরে 1400 কোটি টাকা রেভিনিউ পাওয়ার কথা, তো তাহলে তো ঠিকই আছে, 1400 কোটি টাকা রেভিনিউ হবে, 30-40 বছর যদি প্রকল্প চলে তাহলে ইটস এ গুড প্রজেক্ট। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখন তো 6 মাস হয়েছে, তোমরা কত টাকা রেভিনিউ পাইছো এই রেল লাইন থেকে? বলে যে 37 কোটি টাকা। তো বছরে 6 মাস 37 থেকে 2 দিয়ে পূরণ করলে কিংবা ধরেন 100 কোটি টাকা। তো সেখানে প্রকল্পকে জাস্টিফাই করা হয়েছে যে 1400 কোটি টাকার ভিত্তিতে। এগুলোই কিন্তু যেটা বললাম যে আমাদের যে হিউম্যান ক্যাপিটাল কিংবা হিউম্যান রিসোর্সের যে সংকট, আপনি এর মধ্যে দুর্নীতি আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু দুর্নীতি ছাড়াও তো আছে। তারপরে আমি যেখানেই যাই অপচয়ের মানে কোনো শেষ নাই। আমি কর্ণফুলী টানেল দিয়ে গেলাম, দেখলাম যে আমার সঙ্গে যে 4-5টা গাড়ি আছে, এছাড়া আর কোনো গাড়ি চলে না, অথচ ওখানে 10,000 কোটি টাকা খরচ হয়েছে। তার পাশে আবার একটা কি সার্ভিস এরিয়া বলে একটা 7 স্টার ফ্যাসিলিটি গড়ে তোলা হয়েছে 450 কোটি টাকায়। তো এই যে এগুলো কেন সম্ভব হয়েছে? হ্যাঁ ঠিক আছে, রাজনীতিবিদদের আমরা দায়ী করি, কিন্তু এইসব প্রকল্পগুলো তো মানে সরকারি কর্মকর্তারা ইয়ে করেছেন, এবং আমরা কিন্তু এখনও সেই ট্র্যাপে আছি। এখনও কিন্তু আমাদের সরকারের মধ্যে এমন কোনো সম্পদ নাই যারা এগুলো বুঝে নিতে পারবেন। ওই যে আমাদের দাতা সংস্থারা আছে, তারা বুঝায় দেয়, তাদের সাদা চামড়া কনসালটেন্টরা আমাদের বুঝায় দেন যে এটাই ব্যয়, এটাই এবং আমরা সেটাকেই মেনে নিই। তো এই জন্য আমাদের অ্যাকচুয়ালি, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমাদের এই সোল সার্চিং করতে হবে যে এইসব স্কিলগুলো যদি না থাকে তাহলে তো এইভাবে অপচয় করে আমি কতদিন চালাতে পারবো? আর অপচয়ের যে পরিণতি সেটা তো আমরা সবাই আমাদের চোখের সামনে জানি, যে এটা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসছে বিদ্রোহে, এবং এটা যদি অব্যাহত থাকে, শুধুমাত্র ছাত্ররা এসেছিল এবার, কিন্তু এইবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরও অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না। আমি গ্রামে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি কালকে কৃষক মাঠে নামে, যদি কালকে শ্রমিক মাঠে নামে, আমি আপনি কোথায় দাঁড়াবো? ওরা সেতু ভবন পুড়িয়ে দিয়েছে মিরপুরে, মিরপুর এবং কাজীপাড়া মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিচ্ছে। তারপরে ওখানে আরও বিভিন্ন আছে, ঢাকা রোড ট্রান্সপোর্টের, তারও একটা বলে। তো এগুলো কেন? এই ক্ষোভ কিন্তু এখনও আছে। আমরা যদি না পারি, আমাদের যেটা ভয় সেটা হচ্ছে যে সামনে হয়তো ওরা আমাদের বাসা বাড়ির পেছনে আসবে। আমরা যারা ফেল করতেছি তাদের বাসা বাড়ির পেছনে আসবে। তো এখন এই যে আরেকটা কথা বলে আমি শেষ করবো, এইটা শেষ কথা, সেটা হচ্ছে যে আমরা মানি কিংবা না মানি, জাতি হিসাবে কিন্তু আমাদের অ্যাভারেজ মোরালিটি বা অ্যাভারেজ এমপ্যাথি যেটাকে বলি, সেটা খুব নিম্নমানের। ওই যে সেই আল্লামা ইকবালের একটা কথা আছে যে আমি পশ্চিমে যাই, সেখানে ইসলাম দেখি কিন্তু মুসলমান দেখি না, আবার যখন আমি প্রাচ্যে আসি তখন মুসলমান দেখি কিন্তু ইসলাম দেখি না। তো এই জন্য আমাদের এইটা একটা জায়গা, যে জায়গায় আমাদের সবাইকে একটা সোল সার্চিং করতে হবে এবং একটা কার্যকর ব্যবস্থা নিতে হবে। আর এই যে একটা এমপ্যাথির জায়গা বললাম, যে এমপ্যাথি মানে হচ্ছে আপনি অন্যের জন্য ফিল করা, যে আপনার আত্মীয় নয়, আপনার স্বজন নয়, আপনার বন্ধুবান্ধব নয়। আমরা কিন্তু সবাই আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত। আমি অনেক বছর আগে প্রথম আলোতে একটা আর্টিকেল, তখন এগুলো করতাম, প্রথম আলোতে একটা আর্টিকেল দিতাম, অন্যের জন্য কিছু করি। আমাদের কিন্তু জিজ্ঞেস করতে হবে যে আমরা কি শুধু নিজের পরিবার, নিজের সন্তান সন্ততি, নিজের বন্ধুবান্ধবকে নিয়ে ব্যস্ত থাকবো, নাকি অন্যের জন্য কিছু করব? তো ওই জন্য আমাদের অ্যাভারেজ এমপ্যাথিটাকেও বাড়াতে হবে। সবাইকে ধন্যবাদ।